তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ক্রম্পটন ফ্যান 12 স্লটের। তো এটাকে আমি নতুন করে বাইন্ডিং করে দেখাবো। তো আমার পেপার ভরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি স্টার্টিংটা দেখো টান দিচ্ছি 36 নম্বর কপার দিয়ে 380 টান করে দিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই আমাদের মাতৃভাষা। তো আগেই বললাম এটা আমি 36 নম্বর কপার তার দিয়ে 380 টান করে দিচ্ছি। তো স্টার্টিংটা এই টান দিচ্ছি। তো রানিংটা যখন রানিংয়ের টান দেবো তখন বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে। আর এটা হলো ক্রম্পটন কোম্পানির সিলিং ফ্যান 48 ইঞ্চি, 400 RPM। তো দেখো আমার 5 নম্বর কয়েল হয়ে গেছে। তো এবার 6 নম্বরটা করছি। তো এই কয়েলে একটা উল্টো টান হবে, একটা সোজা টান হবে, একটা উল্টো টান হবে, একটা সোজা হবে। একটা মেশিনে করছি আমি, সেটা দেখাচ্ছি। একটা রেডে আসবে, এখন দেখো একটা রেডে করছি, এরপরে সবুজ করব, একটা রেড করব, একটা সবুজ করব। তো এরকম করে সব কয়েলগুলোকে পাকিয়ে নিতে হবে। তো দেখো তোমরা ভিডিওটা না কেটে দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই আমাদের মাতৃভাষা। তো দেখো আমি কি করে কয়েলগুলো করছি, আর লাস্ট অবধি কয়েলের ফিনিশিংটা কেমন আসবে সেটাও দেখো। আমি গোটা ভিডিওটাতেই দেখাবো ফিনিশিং কেমন আসছে, কেমন কয়েল হচ্ছে সেরকম। তো আগেও বলেছি আমি কোনো দিন হাতে কয়েল করিনি। সেই জন্য আমি হাতে, কেউ যদি রিকোয়েস্ট করো আমি পারবো না হাতে, কারণ আমি হাতে কোনো দিনই কয়েলই করিনি। তো আমি প্রথম থেকেই মেশিনেই শিখে এসেছি, মেশিনেই টান দিয়ে এসেছি। তো সেই জন্য আমি তোমাদেরকে মেশিনেই দেখাচ্ছি। কেউ প্লিজ যেন আমাকে হাতে কমেন্ট করবে না করার জন্য। তো দেখো আমার এটাই শেষ কয়েল। তো আমার দেখো কয়েল হয়ে গেছে, কয়েলের লুকিংটা বা ফিনিশিংটা দেখো কত সুন্দর। তো এবার আমি দেখো চিপ পেপার ব্যবহার করছি। তো তোমরা এরকম করে ফটাফট চিপ পেপার ভরে নেবে, কারণ চিপ পেপার যদি না ভরা হয় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। সেই জন্য ফটাফট চিপ পেপারগুলো ভরে নেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের এই কমেন্টের আশাতেই আমরা বসে থাকি। তো দেখো আমার চিপ ভরা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা সেপারেটেড পার্টিশন দেব, কারণ এ কয়েল ও কয়েল যেন শর্ট সার্কিট না হয়, সেই জন্য সেপারেটেড দিলাম। তো এবার ওপরে আমি দেখো পেপার ভরে নিচ্ছি। তো ফটাফট দেখো পেপার ভরছি, তোমরাও এরকম করে ফটাফট পেপার ভরে নেবে। তো এরপর আমার স্টার্টিংটা কমপ্লিট হয়ে গেছে, রানিংটাও কমপ্লিট করব। তো এটাকে আমি 36 নম্বর কপার দিয়ে 420 টান দেখো দিচ্ছি। 36 নম্বর তার দিয়ে 420 টান দিচ্ছি। আর স্টার্টিংটা দিয়েছি 36 নম্বর তার দিয়ে 380 টান। তো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো ফটাফট। এর একটা হবে সোজা পাক, আর আরেকটা হবে উল্টো। তো তোমরা মেশিনের বাইন্ডিং করলে বুঝতে পারবে। দেখো তো এটা ক্রম্পটন কোম্পানির ফ্যান হলো। এটাতে আমি 36 নম্বর কপার তার ব্যবহার করেছি। এটা টান দিয়েছি স্টার্টিংটা 380, আর রানিংটা দিয়েছি 420। তো তোমরা দেখো ফটাফট দেখো আমি কেমন করে করছি। ভিডিওটা একদম স্কিপ করবে না।
আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই হচ্ছে মাতৃভাষা। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কিছু যদি আমার ভুল হয়ে থাকে সেটাকেও আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো কত সুন্দর কয়েল ফিনিশিং আসছে। তো মেশিনে তো ফিনিশিং আসবেই। আর কেউ কেউ বলো মেশিনে কয়েল টাইট হয় না, সেগুলো তোমাদের ভুল ধারণা। কারণ তোমরা ডাইসটা যেমন করে বাঁধবে সেরকম করেই মেশিনের কয়েল হবে, তোমাদের ডাইস বাঁধার ওপর নির্ভর করে। সেই জন্য মেশিনে কয়েল ভালোই হয় ডাইসটা ঠিকঠাক করে যদি বাঁধতে পারে কেউ। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো একবার দেখতে পারো। তো এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা 36 নম্বর কপার তার ব্যবহার করেছি। তো স্টার্টিংটার টান দিয়েছি 380, আর রানিংটার টান দিয়েছি 420 টান। তো দেখো ভিডিওটা আরও ভালো।